এটা কী গাছ সবাই জানে, অ্যালামুন্ডা। এই রিসেন্ট ডাল কেটে দিয়েছি, জঙ্গল হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমার পেয়ারা গাছ, লাল পেয়ারা গাছ, দেশিটা এটা। রেড ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড আমার এখনও কেনা হয়নি। এটা হচ্ছে একটা পলাশ গাছ, আশা করি সামনের বছর পলাশ ফুল পাবো। এটা একটা বুশি ঝাউ গাছ, কী ঝাউ আমি জানি না, গোলাপ ফুলের পেছনে দেয় সাজানোর জন্য, তোড়া বানানোর জন্য। খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে এটা আমার। এটা একটা কমলা লেবু গাছ, এটা মালটা গাছ, না এটাও কমলা লেবু গাছ, এটা মালটা, এটাও মালটা গাছ বোধ হয়, কোন কী ভ্যারাইটি মনে নেই, অনেক কিনেছি। এটা হচ্ছে গিয়ে আমার বাউ3 মালটা, নতুন পাতা বেরিয়েছে। এটা ডেকোপন। এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সিয়া মালটা। এখানে পরপর মালটা গাছ আছে। আর এটা হচ্ছে আমার হোয়াইট লঙ্ঘন, এটাতে আমার ফুল এসছে, ভেঙে দিতে হবে কি না জানি না, নার্সারিম্যানকে জিজ্ঞাসা করবো। এটা হচ্ছে গিয়ে একটা জামরুল গাছ, এটা একটা পলাশ গাছ। আচ্ছা আমি দেখাই, এখানে ব্রাজিলিয়ান মালবেরি আছে একটা, এখানে 4 সিজন লঙ্ঘন আছে দুটো আমার। এই একটা আছে রুবি ক্রিস্টাল, একটা রেড রুবি, একটা রুবি ক্রিস্টাল, এই একটা রুবি আছে। এখানে একটা L3 এলাহাবাদ পেয়ারা গাছ, এটা দেশি একটা জামরুল। এখানে অ্যাভোকাডো গাছটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, নিচে ডাল আছে, উপরে একটা ডাল, 3-4টে ব্রাঞ্চেস আছে। এখানে কটা এখানে ফুলকপি হচ্ছে, আর এখানে কটা বেগুন গাছ আছে। এদিকে কটা লেবু গাছ আছে। এটা একটা পান মশলা গাছ। আমড়া গাছে আমড়া হয়েছে কটা, আমলকি সাদাটা, ফল কিন্তু এখনও ধরেনি আমার, আর ধরতে দেখিও নি। এখানে লাল আমলকি রয়েছে। এটা হচ্ছে কি হোয়াইট ডায়মন্ড পেয়ারা গাছ, 100 টাকা দিয়ে এনেছিলাম। তারপরে অনেক ব্রাঞ্চেস বার করতে সক্ষম হয়েছি, আরও ব্রাঞ্চেস বেরোচ্ছে। তো এটা হচ্ছে রেড ড্রাগন আম। আচ্ছা এটা একটা নয়েল ফল গাছ। এটা হচ্ছে গিয়ে রেড পালমার আম গাছ একটা, গোড়াটা হচ্ছে এখানে জয়েন্টটা এখান থেকে নতুন ডাল বেরিয়েছে। আচ্ছা এটা একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ, এটা কী ভ্যারাইটি আমার মনে নেই, দেখতে হবে, মনে নেই আমার কী ভ্যারাইটি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ডালের নিয়ে আসা ছিল, নিশা নার্সারি থেকেই আরও ব্রাঞ্চেস ছাড়ছে। এটা হচ্ছে গিয়ে নামডকমাই গোল্ডেন, যেটা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে গিয়ে পাপাই লেখা ব্যানানা ম্যাঙ্গো বা কোনো ম্যাঙ্গো হবে, এটা বোধহয় রেড পালমার। এখানে হচ্ছে এটা ইন্ডিয়ান গোল্ডেন মৌসুম্বি, আর এটা ইন্ডিয়ান মৌসুম্বি। আচ্ছা এখানে একটা গন্ধরাজ গাছ আছে, বড় জায়গা পেয়ে বড় হয়েছে। ওখানে মোহিনী আম গাছ পাতা ছেড়েছে নতুন। তারপরে কিউজাই, এটা হচ্ছে গিয়ে চৌষা না আম্রপলি, এটা হচ্ছে আম্রপলি। তারপর হচ্ছে গিয়ে একটা ব্যানানা আছে। তারপর হচ্ছে গিয়ে এটা চৌষা, এটা কালাপাড়ি। আচ্ছা এটা কী গাছ আমার জানা নেই। এটা হচ্ছে কি মনে আছে, কাটিমন। আর এটা হচ্ছে গিয়ে সেন্সেশন। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক স্টোন, কস্তুরি ব্ল্যাক স্টোন। এটা হচ্ছে গিয়ে রেড পালমার। এটা হচ্ছে গিয়ে সিডলেস সুরিয়া। এটা হচ্ছে গিয়ে আপনাদের মালগোবা। পাতাগুলো নষ্ট হয়ে গেল, এটা অম্বিকা ছিল, দেখা যাক, পরের পাতার জন্য অপেক্ষা করছি। এটা একটা ব্যানানা আম গাছ, এটা ভ্যারিকেটেড ম্যাঙ্গো। এটা হচ্ছে মোহিনী গাছটা বেশ দারুণ হয়েছে। এটা হচ্ছে গিয়ে কুপলুম কং, এটা হচ্ছে ব্যানানার একটা ভালো জাতের ভ্যারাইটি, এটা সুন্দর ব্রাঞ্চেস তৈরি হয়েছে, টপ ভ্যারাইটি তৈরি করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে গিয়ে গৌরমতি। আর এই কর্নারে আছে হচ্ছে গিয়ে আলফানসো, এই আম গাছটা। এখানে কটা আনারদানা আছে, দেখা যাক কী হয়। এখানে আমার লিচু গাছ রয়েছে। এখানে হচ্ছে অস্টিন, নতুন পাতা বেরোচ্ছে অস্টিনের, দেখলেও ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বাড়িওয়ান মালটা। এখানে একটা আম গাছ আছে, এটা কি মনে নেই, কী আম গাছ জানি না, দেখি, হানিডিউ এটা। এখানে হচ্ছে কি ননি ফল গাছ, এটা বাড়িওয়ান মালটা। আর একটা পাকিস্তানি মালটা আছে, এটা হচ্ছে গিয়ে কোহিতুর। আর এটা আমার লিচু গাছ। আর এটা দেখানোর আছে, এটা হচ্ছে আমার মিয়াজাকি আম গাছ।
মিয়াজাকি আম গাছটা এখানে ব্রাঞ্চেস 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 দারুণ আম গাছ, এটা আমার সবথেকে ফেভারিট শেপ গাছটার। এটা হচ্ছে গিয়ে আমার কপুর তুলসী, এই পাতা ছিলে পুরো কপুরের গন্ধ বেরোয়, দিতে পারবো কেউ যদি চায়। এটা হচ্ছে সাদা জাম গাছ, কেজি 10 জাম গাছ। পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক ট্রিটমেন্ট করে বাঁচিয়েছি। নষ্ট হওয়ার কারণ হচ্ছে সার একটু বেশি পড়ে গেছিলো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এখানে দেশি জবা গাছ আছে কিছু। এটা একটা আমার কুল গাছ, টক মিষ্টি ফুল এসছে, জানি না কুল হবে কি না। আর এটা কি বলুন তো, এগুলো হচ্ছে বরবটি হয়েছে, উপরে ঝিঙ্গাও হয়েছে, বরবটি হয়েছে কটা। চলে আসলেন আমার অর্কিডে। এটা হচ্ছে আমার অর্কিড, 5 বছরে প্রথমবার অর্কিড ফলাতে সক্ষম হয়েছি। এই অর্কিড আরও হচ্ছে, অনেক ফুল ফুটছে অর্কিড। এটা হচ্ছে গিয়ে কপুর গাছ, ওটা কপুর তুলসী ছিল, এটা কপুর গাছ। কপুর গাছের পাতা সার্চ করে দেখবেন সেম। এটা একটা মিলি, কাটা ছাড়া মিলি। এটা একটা ইন্দোনেশিয়ান মধুচম্পা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে RPRL, পাকিস্তানি মালবেরি আর কি। এটা 800 টাকা দাম নিয়েছে নিশানাশ্রী থেকে, দেখা যাক কী হয়। এটা অনলাইনে আনানো একটা মালবেরি গাছ। এখানে দুটো বেগুন গাছ না ফুলকপি গাছ রয়েছে। এটা লিলি। এটা হচ্ছে গিয়ে আমার এই যে কিউশোভয় আম গাছ। আম গাছটা পছন্দ হয়েছে তাই এনেছি, পরিকাঠামোটা সুন্দর তাই। তো বন্ধুরা, এখানে কটা জবা গাছ আছে, পুরো ছাদটা ছোট করে দেখিয়ে দিলাম। জবা গাছ রয়েছে গোটা 40-50টা। আর ওপর দিকেও আছে বাগান, সেটা অন্যদিন আরেকদিন দেখাবো কী বাগান আছে। আজকের মতো এটুকুই ভিডিও রাখলাম। তো এগুলো গুছাতে অনেক কষ্ট, মেনটেন করা খুবই শক্ত। এটা হচ্ছে আর ম্যাঙ্গোস্টিন, এটা একটু ছাওয়া লাগে হতে শুনেছি, তাই ছাওয়াতে রেখেছি, রোদে এরম পাতা পুড়ে যাবে। তো এটা বহু আগে পুড়ে যাওয়া, পাতাটা ফেলিনি আমি। ইচ্ছা করলে আপনারা এরমভাবে পাতাটাকে ফেলে দিতে পারেন। যেহেতু নতুন পাতা বেরোচ্ছে, তো পুরনো পাতা যদি না পড়ে যায়, নতুন পাতা প্রয়োজনীয় খাদ্য নিতে পারে না, না ফেললেও চলতো, তবে ফেলে দিলে গাছটা পুরো ফ্রেশ থাকবে, কোনো জায়গায় কোনো পাতা পোড়া বা কিছু নেই, ফ্রেশ নতুন পাতা বেরোচ্ছে। এখান থেকে একটা ব্রাঞ্চেস, এখান থেকে পাতা বেরোচ্ছে, ওখান থেকে পাতা বেরোচ্ছে, একটু দেরিতে গ্রোথের, কিন্তু এই এখানে একটা পাতা বেরোচ্ছে, ফলটা নাকি খুব সুস্বাদু, দেখা যাক। ধন্যবাদ বন্ধুরা, আজকে এটুকুই।